পথের ধারে কাশ ফুটেছে, নীল আকাশে মেঘ উঠেছে, সাদা মেঘে উথলে ওঠে ঢেউ। আধার মানিক চলে এই বাংলায়, পাথরের গায়ে লেখা কি যে বলে যায়, কোন পাহাড়ের মাঝে ইতিহাসটাকে মিলবে অঙ্ক যদি শশাঙ্ক থাকে, সেখানে রহস্য। ওইখানে একটা মাঠ আছে, 15-20 দিনের মধ্যে মন্দির তৈরি করে। তখন উড়িষ্যার কন্ট্রাক্ট ছিল, উড়িষ্যার কন্ট্রাক্টর এনে মন্দির করেছিল চুনসুরকি দিয়ে গাঁথা। এটা চুনসুরকি আগেকার গাঁথা। তারপরে বহুদিন ছিল, 400 বছর মানে একদিন তো নয়। এবার বাইরে সব ঝরে পড়ে গেছিল। তখন নবান্ন থেকে আমরা চিঠি দিই, নবান্নে প্রায় অন্তত 1500-2000 লোকের সই দিয়ে কাগজ পাঠায়। তখন ওই রিপেয়ার করলো, বুঝলেন? 20 বছর পর রিপেয়ার হলো। 20 বছর 15 বছর পরের বাড়িতে ছিল ঠাকুর, বুঝলেন? সেই ঘর দিয়েছিল, তার বাড়িতে পুজো করতাম। তারপরে মন্দির যখন কমপ্লিট হয়ে গেল, এখন তো সব মুসলিম জানেন, সব কারুকার্য, তারা তো ওইসব করতে পারেনি। আগে ছিল সিংহ, বাঘ, বিড়াল, এইসব ছিল বাইরে। কোনো রকমের রিপেয়ার করেছে, এই সবগুলো ছিল নি, সব করেছে। এইটাও করেছে, সব মেজে ইট ফিট বেরিয়ে গেছিল, বুঝেছেন? এই আর এইটা হচ্ছে সেগুন কাঠের কপাট, 400 বছর আছে। সেটা কি ওরকমই আছে? হ্যাঁ, আর সিংহাসনটাও 400 বছর আছে, বুঝলেন? এই যে সিংহাসনটা খালি পালিশ করে দিয়েছে, বুঝলেন? তারপরে পাশের দেয়ালে বিষ্ণু আছে। তিনি যখন পুজো উদ্বোধন করেছিল, বিষ্ণু ঠাকুরও রেখেছিল। লোকটা 7 ফুট লম্বা ছিল, প্রচুর শক্তি ছিল গায়ে। ওই যে নোড়াটা পড়ে আছে দেখলেন, ওই নোড়াটা ধোয়াতে চাকি একবারে এই বগলে একবারে এই বগলে করে তেল মেখে 7 বার ঘুরত, ঘুরে নদীতে যেত ওই নোড়া নিয়ে। ওই নোড়াটা চাকাতে 25 থেকে 30 জন লোক যায়, এত ভারী। কি যে মহিমা দিয়েছিল বাবা জগন্নাথ, এত গায়ে শক্তি দিয়েছিল। কি নাম ছিলেন? মুকুন্দ প্রসাদ রায়। উনি নিজেই করতেন? হ্যাঁ, নিজেই উদ্বোধন করলো। তারপর মন্দির যখন রিপেয়ার হয়ে যখন আমরা উদ্বোধন করলাম, কেন মুসলিম তো শুদ্ধ করতে হবে, হোম যজ্ঞ আরো 5-6টা বামুন নিয়ে এসে সেই দিনে এখানে নরনারায়ণ সেবা হয়েছিল। প্রায় 1500-2000 লোক খেয়েছিল, খরচাও হয়েছে। এখন কিছু হয়? এখন দোল হয়, জগন্নাথের দোল যেদিন, তারপর দিন আমাদের দোল হয়। এই ঠাকুর মাসির বাড়ি চলে যায়। ওই দুর্গাতলা বলে আছে ওখানে কলগড়ায়, ওই রাসবিহারী মুখুজ্জি মারা গেছে, তার ছেলেরা এখন নিয়ে যায়। সে বহুদিন নিয়ে গেছে বেঁচে থাকতে। কলকাতা থেকে বাইরে থেকে প্রায় 30-35 জন মেয়ে ছেলেও আসে, সব কাপড় টাপড় পরে, ওনাদেরই ফ্যামিলি আসে, কুটুম টুটুমও আসে। সে পালকি করে ঠাকুর মাসির বাড়ি যায়, বুঝলেন? এবার মাসির বাড়ি থেকে সেই রাত্রিরেই বাঁধ দিয়ে ফিরে 12টা চাঁচর হয় বাঁধে। ওই চাঁচরের মধ্যিখান দিয়ে ঠাকুর আসে, এসে এইখানে ঠাকুর বসায়। আমি শয়নে শুয়ে দিই, আবার 2:30-3টের সময় এসে ওইটা দোল মন্ত্র, ওই দোলায় দোলে, বুঝলেন? এখন সব জাতির লোক সেই দিন ছুঁতে পারবে, আবির দিতে পারবে, সিঁদুর দিতে পারবে। তারপর রাত্রি 12টা-1টা পর্যন্ত মেলা চলে, একদিনের মেলা। তারপরে নামিয়ে আবার শুদ্ধ করে ঠাকুর তুলে এখানে পুজো হয়। এই হচ্ছে ঘটনা। এখানে বিপত্তারিণী পূজা হয়, জন্মাষ্টমীর পূজা হয়, বুঝলেন? হ্যাঁ, সব পুজোই হয়। জানান ঠাকুরটা বার করতে গাড়িতে চক করে। হ্যাঁ।